এই মুহূর্তে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে আছেন সহকর্মী মাসুদ পারভেজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুক্তিযুদ্ধের পতাকাকে সমুন্নত রাখার জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কবিগুরু এই জন্মজয়ন্তীর অনুষ্ঠানের সুধীমণ্ডলী আপনাদের সকলকে প্রাণঢালা অভিনন্দন জানাই। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বকে যদি আপনি বিশ্লেষণ করতে যান তাহলে পরে আপনি সমুদ্রে একজন নাবিক যখন দিকভ্রান্ত হয়ে বিভিন্ন দিক দেখতে থাকেন, আপনি দিশাহারা হয়ে যাবেন। বাঙালি সংস্কৃতি, বাঙালি মানসিকতা এমন কোনো অনুভূতি নেই, এমন কোনো উপলব্ধি নেই যে উপলব্ধি এবং অনুভূতিটি রবীন্দ্রনাথ ঠাকুর স্পর্শ করেননি তার কোনো সৃষ্টিকর্ম দিয়ে। তিনি আসলে অমর হয়ে গেছেন, তিনি আমাদের স্মৃতিতে চিরজাগরুক আছেন তার সৃষ্টিকর্মের মাধ্যমে। বলা হয়ে থাকে যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকল দুর্যোগে, আমাদের সকল দুঃসময়ে তিনি বন্ধু হিসেবে আবির্ভূত হন, তিনি অনুপ্রেরণা হিসেবে আবির্ভূত হন। এবং এই বিষয়ে প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা যায় আমাদের মুক্তিযুদ্ধের সময় রবীন্দ্রসঙ্গীত বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছে। এবং এই রবীন্দ্রনাথ আমাদের পূর্ববঙ্গে প্রবেশ করেন, আমরা কিছুক্ষণ আগে শুনেছি আমাদের স্মারক বক্তার কাছ থেকে, 1889 সালে। এবং সেই সময় থেকে তিনি শিলাইদহ, শাহজাদপুর, প্রতিষ্ঠার বিভিন্ন জায়গায় তিনি এসেছেন, বেরিয়েছেন। এবং আমরা জানি যে পূর্ববঙ্গে তার আগমনটি ছিল, কিন্তু এটি হচ্ছে পারিবারিক কারণে, বৈষয়িক কারণে। এটি হচ্ছে জমিদারি তদারকের জন্য তিনি পূর্ববঙ্গে এসেছেন। কিন্তু পূর্ববঙ্গের জমিদারি তদারকি করলেও তিনি নিজে কিন্তু অনেক সময় রঙ্গ করে বলেছেন যে জমিদারির দায়িত্ব আমার হলেও আমার আসমানদারির প্রতি ঝোঁক বেশি। আমরা এই যে তার আসমান দায়িত্ব, এটি আমরা তার সৃষ্টিকর্মের মধ্যে দেখেছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 56টি কাব্যগ্রন্থ, 119টি ছোট গল্প, 12টি উপন্যাস, 2232টি গান, 29টি নাটক, 19টি কাব্যনাট্য,
কবির জন্মজয়ন্তী উপলক্ষে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা সরাসরি সেখানে ছিলাম।